দেবলীনার এক চালে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির অহংকার দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে সপাটে চড় মারার ফলে ঈশান ইন্দ্রাণীর উপরে চড়ো হয়ে বলতে থাকে যে মা তুমি ওর গায়ে কেন হাত তুলে বলো তো, তোমাকে এই সাহসটা কে দিয়েছে বলো তো, তোমার ওর গায়ে হাত তোলার কোনো অধিকার নেই। এবং শঙ্কর কাকা তুমি কেন দাঁড়িয়েছো বলো তো, তোমার গায়ে হাত তুলছে তোমাদের ইন্দ্রাণী ম্যাডাম, আর তুমি এরকম করে চুপ করে দাঁড়িয়েছো, তুমি কিছু বলবে না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে কী বলবো, এই অলক্ষণী মেয়েটা এরকম কাজ করেই বা কেন, যার কারণে কিনা ম্যাডাম এরকম চটে যায় বলো তো। আজকে তো ম্যাডাম কোনো মতে ওর উপরে জোর খাটায়নি, তাহলে ও এরকম একটা মিথ্যাচার করে ম্যাডামকে কেন এবার ঠকাতে গেলো বলো। ঈশান বাবা তোমার কাছে এর আদৌ কোনো উত্তর আছে? ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার আন্টি তুমি কথা বলছো না যে, অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে এরকম একটা মানুষকে আমি কেন আমার বাড়িতে ঢুকতে দিয়েছিলাম। তোমার মতন মেয়েদেরকে তো আমার জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া উচিত গাঙ্গুলি বাড়ি থেকে। তোমার কপাল ভালো যে তোমার বাবার সুবাদে তুমি এখনও পর্যন্ত এই বাড়িতে দাঁড়িয়ে থাকার আর সেই অধিকারটুকু পেয়েছো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে মা এর মধ্যে ওর কোনো রকম কোনো দোষ ছিল না, নিহাতি ঈশান ভুলে গিয়েছিল। এবং এই কথাটা আমি ঈশানকে বলেছিলাম যে ঈশান তুই যখন ভুলে গিয়েছিস তাহলে বরঞ্চ আর কথাটাকে না বাড়ি আমরা বরঞ্চ মায়ের কাছে গিয়ে আসল সত্যটা বলে দিই। কিন্তু ঈশানই জেদ ধরে বসেছিল যে না, ও কোনোভাবেই চায় না যে তোমার সামনে লজ্জার মাথাটা হেট হয়ে যাক, কারণ তুমি অনেক অধীর আগ্রহ অপেক্ষা করে বসে আছো যে কীর্তনের লোকেরা আসবে। এবং তার জন্য ঈশান আসলে রীতিমতো কুসুমকে ফিক্স করে এবং কুসুমও ওর প্ল্যানে সামিল হয়ে যায়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে ব্যাস এতটুকুই, অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে তার মানে আমি খুব ভালো করেই জানি দেবলীনা যে এই সকল মিথ্যাচারের মধ্যে নিশ্চয়ই আয়ুষ অন্তত জড়িত নেই। অন্যদিকে দেবলীনা হাসতে থাকে এবং বলে থাকে যে আন্টি জানো তো তুমি বড্ড বেশি বোকা, তুমি এখনও পর্যন্ত জানোই না যে এই মেয়েটার সঙ্গে থেকে আয়ুষ কতটা বিগড়ে গিয়েছে। তোমার অহংকার সব কিছু দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে যখন কিনা আসল সত্যটা তোমার সামনে আমি প্রকাশ করব। তুমি জানো আন্টি, এতদিন আমিও মনে মনে বিশ্বাস করতাম যে ঈশান যেমন তেমন ও বাড়ির ঝি চাকরদের সাথে ফ্রিলি মেশে, কিন্তু আয়ুষ অন্তত ভিন্ন। কিন্তু এই যাত্রায় দেখলাম যে না, কুসুমের সঙ্গে মেলামেশা করতে করতে আয়ুষও একই রকম ঈশানের মতন হয়ে গিয়েছে। এবং তুমি জানলে কষ্ট পাবে, কিন্তু তার সত্ত্বেও তোমার সামনে সত্যটা তুলে ধরাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তার জন্য আমি তোমাকে একটা ভিডিও দেখাতে চাই। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান আয়ুষ এবং কুসুমের কথোপকথনের সেই ভিডিও ফুটেজটা যখন ইন্দ্রাণীর সামনে তুলে ধরে দেবলীনা, এবং সেই ভিডিও ফুটেজের মধ্যে যখন আয়ুষেরও সরাসরি ইন্ধন দেখতে পায় ইন্দ্রাণী, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ছি 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 ছি, জাস্ট আমার ঘেন্না হচ্ছে যে আয়ুষ তোমাকে আমি আমার শিক্ষায় মানুষ করেছি, আমার অহংকার ছিল তুমি। আমি সবসময় লোকের কাছে বলতাম যে আয়ুষ আর যাই হোক না কেন ও ঈশানের মতন কোনো মতেই না, কারণ আয়ুষ সবার কাছ থেকে ভিন্ন, ও দায়িত্বশীল এবং ও সৎ। কিন্তু তুমি তোমার সততার মধ্যে দাগ লাগিয়ে দিলে, তাও আবার এই কাজের মেয়ে কুসুমের জন্য। কুসুমের সঙ্গে থেকে তুমি এতটা কী করে বিগড়ে গেলে আয়ুষ? তুমি একবার ভাবলে না যে তোমার শরীরে গাঙ্গুলি পরিবারের রক্ত বইছে এবং এই পরিবারের ছেলেরা কোনো সময় মিথ্যাচার করে না, না তো মিথ্যাচারকে প্রশ্রয় দেয়। তাহলে তুমি এরকম একটা কাজে নিজেকে কী করে সামিল করলে আয়ুষ? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।